নমস্কার বন্ধুরা, ইচ্ছেপূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একদম নতুন একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বড়দের টিফিনে বা আপনারা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে খেতে পারেন। খেতে কিন্তু খুব দারুণ হয় আর হেলদিও। দেখুন, আমি এখানে গাজর নিয়ে নিয়েছিলাম। গাজরটা ভালো করে কেটে নিয়ে গ্রেট করে নিলাম, ভালো করে ঝুড়ো ঝুড়ো করে। তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আটা। আটা নিয়ে নিলাম 3 কাপের মতো। আপনারা চাইলে যতটা পরিমাণে বানাতে চাইছেন সেরকম হিসাবে ব্যবহার করবেন। আমি এখানে 3 কাপ পরিমাণের আটা নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর একটা মশলা দিচ্ছি, সেটা ধনে, লবঙ্গ আর এলাচ একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে সবকটা মশলা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। জল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম ইউজ করেছিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ডিম ইউজ করবেন। যতটা পরিমাণে আটা বা ময়দা ইউজ করছেন সেই অনুযায়ী ডিম ইউজ করবেন। দেখুন, আমার কনসিস্টেন্সিটা এরকম রেখেছিলাম, অল্প একটু জল আর ডিম দিয়ে গুলিয়ে। দেখুন কেমন রয়েছে। এরপরে একটা কড়াই দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা ওতে দিয়ে দেব। দিয়ে ভালো করে চাড়িয়ে দিব গোল করে। দেখুন, আমি গোল করে চাড়িয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে অল্প আঁচে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আর উল্টে পাল্টে তেল ছড়িয়ে ভেজে নেব। নিলেই রেডি ডিমের পরোটা। খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। টিফিনে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে অবশ্যই বাড়ি ফিরবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। সবজি আর ডিম দিয়ে বানানো এই ডিম পরোটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। বাচ্চা থেকে বড় যে কারোর টিফিন বক্স খালি হতে বাধ্য। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।